সত্যি আফসোস, আমি এদের এইখানেও মারতে পারতাছি না। এদের জন্য আমি কোনো কাজই করতে পারতাছি না। হদল কোত। হ্যাঁ, আমার কাছে একটা আইডিয়া আছে। হ্যালো আচ্ছা, তোমার ওই 26 সাইজের জন্য কত প্রয়োজন? আচ্ছা ঠিক আছে, এইখানে আছে, এইখানে। ও থ্যাংক ইউ। এটা পরে দেখা যাক একবার। ওয়াও! আমার মা সবসময় আমারে কইতো, যদি তুমি ওদের মতো দেখতে না হও, ওদের মতো একটা মুখোশ পইরা নাও। আরে ভাল্লুকরা, আমার এই ছদ্মবেশ তোরা ধরতে পারবি না রে। ইয়া! আমাকে এইখানে কেউ আর চিনতে পারবে না। এখানেই কোথাও আছে। ও, ওইখানে আছে। ও ও, আমি তোদের দেখতে পাইয়া গেছি। আরে ও তো আমাদের ডাবলু, কিন্তু ও ওপরে করেটা কি? হ্যাঁ, এক মিনিট, আমি কি শুধু একটা ভাল্লুকের জন্য এই ছদ্মবেশ নিছি? মোটেই না, আমি দুজনের জন্যই ছদ্মবেশ নিছি। এইবার আমারে ডাবলুর বিশ্বাস অর্জন করতে হইবে, যাতে ও আমারে বাবলুর কাছে লইয়া যায়। হাই! ওহো, আরে আয় আয় আয়। ওকে দেখতে আমার মতো হলেও খুবই লগা। মামাটি ওলে বাবালে, দাদাকে বাতা। আমার মধু, আমি তোমায় খুব মিস করেছি, আমি এটা ধরতে পারছি না। ছোট অপদার্থ ভাল্লুক, তুই আমায় মধু খেতে দিলি না। তুই এক্সিট করতে গেলে তুই আমাকে আমার মধু খেতে দিলি না। সঙ্গে বন্ধু, এই ধরনের বন্দুক তো মানুষরা রাখে, তুই এই জিনিসটা কোত্থেকে পেলি? ও কি আমারে চিনতে পাইরা গেছে? ছোট্ট ভাল্লুক, চিন্তা করিস না, আমি তোর কোনো ক্ষতি করবো না। আমি বুঝতে পেরেছি এটা তুই টাকলু কেদার থেকে চুরি করেছিস, তাই না? বল। আরে বাহ, তুই দারুণ কাজ করেছিস ছোট্ট ভাল্লুক। তুই সত্যি খুব সাহসী ছিলে ছোট্ট ভাল্লুক। তাহলে চল আমরা একসঙ্গে গিয়ে মধু পেলে আনি। এই, আমার মাথায় একটা দারুণ আইডিয়া আছে। আমি তোকে কয়েনের মতো ওপরে ছুলে দেবো, আর তুই মধুটা নিয়ে নিচে চলে আসবি। যেটুকুই মধু পাবো আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে নেবো। চিন্তা করিস না, আমি তোকে ওপরে ছুলে দিচ্ছি। ভুলে যাস না, নিচে নামার সময় তোকে মধু নিয়ে আসতেই হবে। ছোট্ট ভাল্লুক, মৌমাছির চাক ভেঙে গেছে, আমাদের লুকোতে হবে। চলে আয়। আরে বাঁচাও 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 বাঁচাও, আরে আমারে সাইরা দে রে, আরে সাইরা দে আমায় সাইরা দে। ওরে ওরে বাবা রে, ওরে ওরে। ছোট্ট ভাল্লুক, তুই ঠিক আছিস তো ছোট্ট ভাল্লুক?
অদ্ভুত, এই ছোট্ট ভাল্লুকটা খুব সহজ। ও মৌমাছিদের গিলে ফেলেছিল। আমি একে নিয়ে যাই আর দাদার সঙ্গে দেখা করাই। আমি এখানে আইলাম কি করি? দাদা, তুই আবার আমার জায়গায় ঘুমোতিস। তাতে কি হয়েছে? আমার কাছে তোর জন্য একটা সারপ্রাইজ আছে রে দাদা। চল তুই লেডি। আমার তো মনে হচ্ছে মধু নিয়ে এসেছিস। চল না, দেখবি না যাই। চল চল, আমি তোকে দেখাতে চাই। আমার বন্দুকটা কোথায়? আমি রাখছি কোথায়? ভুল লাগেছি। আমি তো ভেবেছিলাম এই জঙ্গলে আমরা দুটো ভাল্লুকই রয়েছি, কিন্তু জানিস আমি আরেকটাকে খুঁজে পেয়েছি। কি বলছিস? আরেকটা ভাল্লুক? এই মারছে, এই দুই ভাই আইয়া গেছে। ওই দেখ ওকে। লা 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 লা। এটা ভাল্লুক। কি দেখতেছে কে জানে? কি করছিস দাদা? ও কি আমারে ধইরা ফেললো নাকি? একে আমার তো চেনা চেনা লাগছে। তুই কি এত মনোযোগ দিয়ে দেখছিস রে? ভালোই হয়েছে, আমার গায়ে পোশাকটা একেবারে ফিট করছে। আই আরে আমার নকল নাক। হ্যাঁ, ধরতে পারে নাই। আমি তো এর গা থেকে মানুষের গন্ধ পাচ্ছি। এ আবার ওই বদমাইশ কেসটা নয় তো? হ্যাঁ ঠিক। তুই কোথা থেকে এসেছিস বন্ধু? তোকে দেখে আমার দারুণ লেগেছে রে। আরে লজ্জা পাস না, তুইও আমাদের নিজের লোক রে। হ্যাঁ হ্যাঁ, আসলে এই দাদা, ও বোধহয় এখন লজ্জা পাচ্ছে। ও বোধহয় কথা বলতে পারছে না, তার কারণ মৌমাছিদের গিলে ফেলেছিল। ও, এবার বুঝতে পারলাম। তাহলে তো আজকে একটা পার্টি হয়ে যাক, কি বলিস? আজকের রাতটা দারুণ কাটবে। এই সব কিছু তোর জন্যই নিয়ে এসেছি। না, আসলে আসলে এগুলো করা উচিত না। আরে না রে, মন থেকেই বলছি, আজ ভালোই লাগছে। একদম ঠিক। যখন আমি ওকে পেলাম আমার মনে হলো আমার ছোট ভাইকে খুঁজে পেয়েছি। আজ অব্দি তুই অনেক কিছু খেয়েছিস, কিন্তু এরকম ছাল কোনোদিন খাসনি। নে একবার খেয়ে দেখ তুই। ইস, আরে খেয়ে দেখ, এটা খেলে খুব ভালো লাগবে। এইসব খাইতে হইবে। এই দাদা, তুই ওকে এটা কেন খেতে দিচ্ছিস? আমরা তো এসব বাজে বাজে জিনিস খাই না লে। এই কথা কম বল না তুই। এগুলো আমরা খাই না, আমরা বিশেষ অতিথিদের জন্য এগুলো গুছিয়ে রেখে দিই। ভুলে গেলি? যদি আমি এটা না খাই তাহলে এরা ধরতে পেরে যাবে যে আমি ভাল্লুক নই। কি যে করি? খেয়ে দেখ তুই। তুই ভাবছিসটা কি? আরে আরো রয়েছে। আরে ভাই, এটাও নে। আরে না না, খেলে আমার পেট ভরে গেছে। শক্তি হবে আমি তোর গায়ে। আমি না খাবো না। আরে খেয়ে দেখ। না না, আর খাইতে পারবো না। আরে এগুলো খেলে শক্তি হয় রে। আরে আমি খাইতে পারবো আরে না, সত্যি আমার পেট ভরে গেছে। আমি খাইতে পারবো না। ওরে বাবা রে, আরে খাইতে পারবো না। না না, ছাইড়া দাও। দারুণ সুস্বাদু এটা। হ্যাঁ হ্যাঁ, আরে ওরছে তো এই মাশরুমটা খাইতে অনেক ভালো। আমি মাশরুমটা খাইতে। এই মাশরুমে বিষ রয়েছে, খাস না। আমারে আগে কেন বললি না? এই ছোট্ট ভাল্লুক, তুই ঠিক আছিস তো? দাদা, এই কি করছিস তুই? তুই নিজেই দেখে নে। এবার তুই বুঝতে পারলি? যাই হোক, আমি তো আগেই বুঝে গিয়েছিলাম। পাগলা, এই হলো তোর হারিয়ে যাওয়া ভাই। আমি একে দেখে লেগে গেছি। দেখলি তুই আমার কথা না শুনে বেশি স্মার্ট হওয়ার ফল? আমি এই তাকলুকেরটাকে উচিত শিক্ষা দেব। এই, আমার খুব ভালো আইডিয়া এসেছে রে। আমাদের এই বদমাইশ কেসটার ছদ্মবেশ ধরার খুব শখ। আয় ওর শখটা মিটিয়ে দি। পাগলা, তুই ভালো করে ওকে একটু সাজিয়ে দে তো। আমি কোথায়? আমার কি হইছে? আরে 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 আরে, আমার এইসব কি হইছে? ওরে বাবা রে, এইসব কি হইছে? আরে ওই ভাল্লুকদের সারুম না।
আমি বুঝতে পেরেছি, এই জিনিসটা মুখে পড়লে আমরা আমাদের আসল চেহারা লুকোতে পারি। কি ঠিক বলেছি না? আমরা বেশটা বদলে এসেছি বলে কেসটা আমাদের চিনতেই পারবে না রে। যেহেতু আমাদের মুখ এখন ঢাকা, তাই তাকলু ক্ষেত্রে আমাদের আর চিনতে পারবে না। এবার আমরা ভেতরে গিয়ে ওকে ভালো করে মারতে পারবো। কি বলিস দাদা? দাঁড়া, এইভাবে যাস না, আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আরে হ্যাঁ, ঠিক বলেছিস তুই। এত ধুলো করতে খেলো রে। আজ প্রথমবার আমি বাসায় ঝাড় দিতাছি। এইসব কিসের আওয়াজ? এখন থেকে আজকাল আমি একটু ভুল ভাল শুনি। এখন তো আমার বাসা একেবারে চক চক করতেছে। কি সুন্দর পরিষ্কার করেছিলে। এই, এদিকে দেখ, পাগলা। কি রে দাদা, তুই আবার চুরি করা কবে থেকে শুরু করলি? তুই কথাটা কম বল না, আমার পিছনে আয়। হাতি। পাগলা, 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 তুই কি এইসব বন্ধ করবি? হ্যাঁ, কেষ্টর কাছ থেকে একটা দারুণ জিনিস শিখলাম, আমাদেরও ঘর পরিষ্কার রাখা উচিত। ঠিক আছে, কিন্তু খাবার দাবার না খেলে আমি এক পাও নড়তে পারি না, তুই জানিস তো। ঠিক আছে দাদা, আমি একদম রেডি। ওটা তুই আমায় দে, আমরা পরিষ্কার করে ফেলি। চল না, কাজ করা যাক। এখনই কর, ওই কেসটার ব্যবস্থা করতে হবে আমাদের। দাঁড়া, এবার আমি একদম রেডি। আরে কি করছিস? মাস্কটা পরে ভালোই করেছিলাম। এই যে বলে না, তুই আমার রাস্তা থেকে সইরা যা। আমি কইছি আমার রাস্তা থেকে সইরা যা, সইরা যা কইতাছি। তবে রে বদল কটকট ভাল্লুক, সরে যা আমার রাস্তা থেকে, সরে যা কইতাছি। আগেই কইয়াছিলাম। চলে আয়, কিসের অপেক্ষা? আরে এই বেটা কেসটা, এই দেখ, আমি তো তোর সামনেই দাঁড়িয়ে রয়েছি, কিন্তু তুই তো কিছুই করতে পারছিস না। আরে গাড়ির আবার কি হইলো এখন? ও আচ্ছা, তাহলে তুই পেছন থেকে গাড়িটারে তুইলা রাখছিস।
সরে যা কইতাছি। তবে রে ভালো হইবে না কইয়া দিলাম। আমার মনে হচ্ছে কেটে পড়া ভালো হবে। আমি পরে দেখা করবো তোদের সাথে। যাই করারটা লইয়া যাই। আরে এইটা আবার কি? আরে এটা তো আয়না। আমি এরকম আয়না আগে জানি কোথায় দেখেছি। আরে এই দাগ কেন দিলি এইবার? টাকলু কেতা, এটা হলো বদাল। বুঝতে পারলি তুই নাকি? ভালো করে বোঝাবো। কি কইলি? আচ্ছা আচ্ছা নোংলা লোক কথা কাল আমরা এই মাত্র পরিষ্কার করেছি। একদম নোংলা করবি না। আরে এই জিনিসগুলো তো সব আমারই। তোরা নিশ্চয়ই আমার বাসা থেকে চুরি করে আনছিস এইগুলা। যখন আমরা এগুলো চাইতে গিয়েছিলাম তুই বাড়িতে ছিলি না। তাতে কি? আরে নিজের জিনিস কিনে আনতে পারিস না তোরা? ঠিক আছে ঠিক আছে। কি ঠিক আছে? আজ আমি যাচ্ছি, কিন্তু আবার আসুন। পাগলা, তুই খুব ভালো করেছিস। পাগলা, ধুলোগুলো পরিষ্কার করার চেষ্টা কর। ঠিক আছে। দাদা, যখন কেটটা জিনিসগুলো নিতে আসবে তখন আমরা কি করবো? চিন্তা করিস না, আমি সামলে নিচ্ছি। পাগলা, হয়ে গেছে। আর একটুখানি কাজ বাকি আছে। হয়ে গেছে। ঠিক আছে দাদা। দেখ, কেসটা এসে গেছে। কেসটাকে আজকে বেশ স্মার্ট লাগছে না? আরে আমার দিকে তাকা একবার, কেমন জেল্লা দিচ্ছে দেখ। কিরে, তাই না? আরে সব সাফ করলাম, আবার নোংরা করতাছিস কেন? একটা কথা বলে রাখি, যদি আমাদের এলাকায় তোকে ঢুকতে হয় তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আসতে হবে। আর পুরনো পোশাক ফেলে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে জ্যাকেট পরে এখানে আসুম। জ্যাকেট পরে তো তোকে আসতেই হবে। ঠিক আছে, আমি তাহলে পরেই আসুম। এইবার কেমন লাগতাছে আমারে? দেখি, সরে যা, সরে যা কেসটা, সরে যা বলছি, সরে যা, সরে যা বলছি। আমি দুঃখিত কেসটা, তোর জামা কাপড় ময়লা হয়ে গেছে, ওগুলো চেঞ্জ করে আবার আয়। এইবার কি আমি আইতে পারি? কিছু মনে করেছি না, আমায় ক্ষমা করে দিস। আমি আসলে কাজ করছিলাম, কিন্তু নিয়ম তো নিয়ম। তোকে অন্য জামা কাপড় পরে আসতে হবে, এগুলো নোংরা হয়ে গেছে এখন। এই দেখ, একদম পরিষ্কার। এইবার ঠিক আছে। আমারে কি পাগল ভাবছিস তোরা? এতক্ষণ পরে সেটা বুঝলি? তবে রে, কি করছিস সেটা? এইবার তোদের দুজনের আমি কাইটাই ফেলুম। আমরা বসেও আলোচনা করতে পারি। করার দেখে এখন আলোচনার কথা হচ্ছে। দুজনে ছাড়ুম না। তোরা দুজন হাইরা গেছিস, এইবার আমি জঙ্গলে যাবো। আমার পিছু নিবি না একদম। আরে আমার এইখান থেকে কেউ বাইর কর রে। আরে কেউ আমারে হেল্প কর রে, সাহায্য কর। আমি কিন্তু পুরো জঙ্গল
কেটে সাফ করে দেবো। আমার এখান থেকে বাইর কর কইতাছি। তবে রে আমারে বাইর আরে কর। বদমাশ কেষ্টা, তুই নিজেই এবার নিজেকে সাহায্য কর। চল পাগলা। এই বাবলু, এই ডাবলু, আরে ভাই আমার, ওরে আমার এখান থেকে বাইর কর। ওরে সোনা আমার, মোনা আমার, ওরে বাইর কর। আরে বাইর কর রে। দাদা আলিবাগ প্রজাপতি। কি ভালো আবহাওয়া, আর কি সুন্দর গন্ধ। এ আবার কিসের গন্ধ? মনে হচ্ছে কোথাও আগুন লেগেছে। চল পাগলা। সত্যি বলতে কি ধূমপান করতে আমার বড্ড ভালো লাগে। আরে দারুণ দারুণ ব্যাপার। জঙ্গলে সব থেকে বড় শত্রু, আজ ওকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। পাগলা, এইবার আমি তোর সঙ্গে আছি, যা। ঠিক আছে। ওই দেখ, ওইদিকে দেখ। আরে এটা আমি তোর থেকেই শিখছিলাম রে। টাকলা আমাকে বোকা বানানোর চেষ্টা করছিলি? এখানে সিগারেট খাওয়া বারণ। আরে এটা কি? আরে আগুন, আরে আগুন লেগে গেছে। এই সর্বনাশ, এই আগুন লেগে গেছে। পাগলা, ওর পিছনেও বন্ধ কর। আগুন, আগুন লেগেছে। আগুন লেগেছে? চলে যা দাদা, বুঝতে পেরেছি। এটা জল দিয়ে নয়, হাওয়াতেই মিশিয়ে দেব। আরে করিস না রাখো। দাদা দাদা, এবার আমরা কি করবো? পাগলা, এখান থেকে পালা। পাগলা পালা। আগুন লেগেছে। কেউ আমাদের সাহায্য করো। ওরা ভেবেছিল আমারে ধরতে পারবে, কিন্তু আমি ওদের থেকে বেশি জোরে ছুটি, আর আমার বুদ্ধিও ওদের থেকে অনেক অনেক বেশি। কি হয়েছে? কেসটা তাড়াতাড়ি দরজাটা খোল। পাগলা, ওর সঙ্গে ভালোভাবে কথা বলিস। ওর কাছে কিন্তু আমরা সাহায্য চাইতে এসেছি। ভুলভাল বলিস না। তোরা চলে যা এখান থেকে। বললাম তুই ভালোভাবে কথা বলিসনি। কিন্তু আমি তোকে কিছুই বলিনি। আজ আমি গুলি করে তোদের খুলি ওড়াই দিমু। একবার ওদিকে দেখ, দেখ না একবার। না, আমি দেখুম না। কি আমারে বোকা বানানোর চেষ্টা করিস? আমি ওইদিকে মোটেই তাকামু না। তোরা এখান থেকে চলে যা। না, আমি আর কি করছি না, ওদিকে দেখ একবার, নিজেই বুঝতে পারবি। আগুন লেগেছে, দেখ না। হয়তো এরা সত্যি কথাই কইতাছে। দেখ তো দেখ। এই হদল কুতকুত ভাল্লুক, এইখান থেকে চলে যা। এখন আমার ঘুমানোর সময়। দরজা খোল। আমি বলছি দরজা খোল, তাড়াতাড়ি ওঠ, না হলে আগুনে পুড়ে মরবি। এই কেসটা, দরজা খোল তাড়াতাড়ি। খোল বলছি। চতুর্দিকে আগুন লেগেছে। আমি দরজা ভেঙে দেবো এবার। এটা ঠিক হবে না। কেসটাকে বাইরে বের করতে হবে। ঠিক আছে। ঘরে তো আগুন লেগেছে। আমার আগে আমাদেরকে বাঁচাতেই হবে। ভিতরে গিয়ে দেখি। আরে কেসটা, তাড়াতাড়ি ওঠ। তাড়াতাড়ি আয় কেসটা। আরে কেসটা, তাড়াতাড়ি ওঠ। তোর বাড়িতে আগুন লেগেছে, আমি মজা করছি না।
গোটা বাড়িতে আগুন লেগেছে দাদা। আরে কেষ্টা তাড়াতাড়ি ওঠ। আরে তোর সারা বাড়ি আগুনে পুড়ে যাচ্ছে, ওঠ বলছি। পুরো জঙ্গলে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি ওঠ কেষ্টা। চোখ খোল কেষ্টা, ওঠ বলছি। হ্যাঁ, আমার কাছে একটা উপায় আছে। দাঁড়া, ওর মুখটা খোল তো। এই, দাঁড়া, বুদ্ধি খাটিয়েছি। গরম গরম। ও, এই দেখো আমার বাসা। আরে কি হইতাছে এইখানে? জল 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 জল। এই নে জল। এই তোরা দুজন আমারে সাহায্য করতাছিস? ঠিক আছে, আমি এতে গেছি। তাড়াতাড়ি কর পাগলা। এই নে। এরা দুজন আগুন নেভাতে সাহায্য করতেছে। দেখি কেমন আগুনটা নিভালাম। এবার আমার জঙ্গলের আগুনটা কাঠগুলো। নেভাতে হবে। গাছ আমার করাত চাই। আমার করাতটা কোথায় গেল? করাত? আইয়া, কি করছিস তুই? এবার তোরা আমার রাস্তা থেকে সরে যা, আমি কইতাছি। না, আমরা তোকে গাছ কাটতে দেবো না। সরে যা কইতাছি, সরে যা। আমার অনেক কাজ বাকি আছে, সরে যা কইতাছি। প্রিয় জঙ্গল, আমি আইতাছি। এই কেতটা তো পুরো পাগল, ও কাঠ ছাড়া কিছুই বোঝে না। চল চল গিয়ে দেখতে হবে ও কি করছে। চল। আত্মি। জঙ্গলে আগুন লেগেছে আর এই টাকলু এখানে কাঠ কাটছে। চুপ কর, এর মাথা খারাপ হয়ে গেছে। ও আবার গাছ কাটছে কেন? পাগলা, আমার মনে হচ্ছে আগুন যাতে না ছড়িয়ে পড়ে সেই কাজইও করছে। কি? ইয়া 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 জঙ্গলে আগুন ছড়িয়ে পড়ছে। চল গিয়ে ওকে সাহায্য করি আমরা। আয়। ইয়া। আমি খুব হাঁপায় গেছি। এই আগুন আমি যে কিভাবে নেভাবো বুঝতে পারতাছি না। কাজ হয়ে গেছে, খুব ভালো করেছি। চল তোকে একটু সাহায্য করি। পাগলা, খুব ভালো কাজ করেছিস। এ তো খুবই খারাপ হইছে। জ্বলে ছাই হইয়া গেছে। কত কত কাঠ পুড়ে ছাই হইয়া গেছে। সব গাছ পুড়ে গেছে। ঠিক বলেছিস পাগলা, অনেকগুলো গাছ পুড়ে গেছে। হ্যাঁ, জানিস কার জন্য এসব হয়েছে? তোদের জন্য সারা জঙ্গলে আগুন লাগছে। এইবার বল, এই জঙ্গলের সাথে কি হইবে? বল তাড়াতাড়ি। এইটা আবার কি? ধুমকেতু
ধূমপান নিষেধ। ধূমপান, হ্যাঁ, মনে পড়ছে, আমি ধূমপান করছিলাম, তাই আগুন ধরছে। ঠিক বলেছিস তুই। বদমাইশ কেষ্টা, কথা দিচ্ছি, জীবনে আমি ধূমপান করুম না, জঙ্গলে আগুন নিয়ে প্রবেশ করুম না। আমারে সাইরা দে। আমার মিস হইয়া গেল। কোনো ব্যাপার না, এইবার আমি মাইরাই ছাড়ুম। ইয়া, এখনো লাগলো না। ওই হদল কুতকুত ভাল্লুকদের শেষ না করা অব্দি আমার শান্তি নাই। আপনারা কি নিশানা লাগাতে কি অসুবিধায় পড়ছেন? কারণ ওরা আপনাকে দেখে ফেলছে। ঠিক আছে, সুপার আল্ট্রা ছদ্মবেশী পোশাক ব্যবহার করে আপনারা এই সমস্যার সমাধান করতে পারেন। আপনারা এটা ইউজ করে নিজেদেরকে অদৃশ্য করতে পারেন ভাল্লুকদের চোখ থেকে, যে কোনো কিছু থেকে। কেউ আপনাদের দেখতে পাবে না। শিকার করার সময়, কাঠ কাটার সময়, এমনকি আমি অনেক কিছু করতে পারবো। আমার ক্রেডিট কার্ড কই? হ্যালো, এক্ষুনি টিভি দেশে বিজ্ঞাপন দেখলাম আমারও সাইয়াক খান। বাবু ডেলিভারি। ও ফাইনালি আইয়া পড়ছে। আমার যে কি আনন্দ হইতেছে আমি মুখে কইতে পারুম না। হ্যাঁ, দারুন। এটা তো টিভিতে যেমন দেখাইছিল তার চেয়েও সুন্দর। এইটা পরে আমি অদৃশ্য হইয়া যামু। এইটা পরে আমি ভাল্লুকদের সামনে গেলে ওরা আমারে খুঁজেও পাবে না কখনো। আমারে কেউ দেখতে পাবে না, আমি গাছ কাটুম। এইভাবে গাছ কাটতে আমার সত্যি খুব মজা লাগতাছে। একবার ভিতরের দিকে টান, বাইরে ছেড়ে দে। ভিতরে নে, বাইরে ছাড়। এটাকে যোগা বলে, যোগাট নয়। রিল্যাক্স হওয়ার সব থেকে ভালো উপায়। রিল্যাক্স? তুমি খুব কষ্ট করে ব্যালেন্স করছি। হ্যাঁ, আস্তে আস্তে শিখে যাবি পাগলা। ও আরে আরে, দাদা তুই নিজেই বলে গেলি ব্যালেন্স করতে পারলি তুমি। শোন, হ্যাঁ শুনতে পেয়েছি, এটা ওই কেত্তার কাজ, আর আমি ওকে ছাড়বো না। চল গিয়ে দেখি, আয়। কি একটা আওয়াজ জানি হয়, মনে হচ্ছে মেশিনের আওয়াজ ভাল্লুকরা শুনতে পাইছি। ওরা আইসা গেছে, এইবার আমি টুকি টুকি খেলুম ওদের সাথে। এত অদ্ভুত ব্যাপার, এখানে তো কেউই নেইলে। কিন্তু সত্যি কথা বলছি, এখান থেকে আওয়াজ আসছিল। হ্যাঁ, এ তো সত্যিই অদ্ভুত। এই দেখ, একটা অর্ধেক কাটা গাছ। এর মানে ওইখানেই কোথাও আছে। ওরা খুঁজেই পাইতাছে না। পাগলা, তুই কি কারো হাসির আওয়াজ শুনতে পেলি? কিন্তু আমলা ছাড়া এখানে তো আর কেউ নেইলে। মনে হচ্ছে কেউ ডানা ঝাপটে উড়ে চলে গেল। কথা বলা বন্ধ কর, খুঁজে দেখ, ও এখানেই কোথাও আছে। চল আশপাশটায় ভালো করে খুঁজে দেখি। আমি এত সামনে আছি, তাও তোরা আমারে দেখতে পাইতাছিস না। এতদিনে আমি একটা ভালো জিনিস পাইছি, যাতে আমার শান্তি আসবে। বাহ, কি সুন্দর সকাল। আজ তো আমি অনেক গাছ কাটুম। কোমর একদম নড়াবি না, পিঠটা সোজা রাখ। দাদা, আমরা এই যোগাটা না করলে খুব অসুবিধা হবে। আমি তোকে আগেই বলেছিলাম পাগলা, এটাকে যোগা বলে, যোগাট নয়। নিজের পিঠটাকে সোজা রাখ। সেটা একটা আওয়াজ পেলাম। হ্যাঁ, ওই দিকটা গিয়ে দেখে আসি তো। এটা ওই কেত্তার কাজ, আমি আজ ওই টাকলুকে ছাড়বো না। কেন জানি না মনে হয় ওই ভাল্লুক দুটো আশেপাশে আছে। হ্যাঁ, তাহলে সময় আইয়া গেছে, আমারে আমার ড্রেসটা পরে নিতে হইবে।
চল পাগলা। হ্যাঁ, ওই পাগলা তাড়াতাড়ি আয়। তাকলু কেটে গেল কোথায়? হ্যাঁ, এই কাঠটা এখনো নরম আছে, মানে ওইখানেই কোথাও আছে। এইবার আমি তোদের মারার জন্য একটা নতুন প্ল্যান করছি। ওকে আমাদের ধরতেই হবে। আরে বাবা রে, এতে হাসার কি হলো? আমি কিচ্ছু করিনি দাদা, তুই এর জন্য আমাকে দোষ দিতে পারবি না। পাগলা কি বলছিস তুই? সত্যি তুই ঠিক আছিস? দাদা তুই আমাকে মারলি কেন? সবসময় তুই আমাকে বিনা কারণে মারলি। আরে দাঁড়া দাঁড়া, আমি কিছু করিনি। লাঠি ছিল, তুই চলে এখানে আছিটাকে শুনি। কিন্তু আমি কিছুই করিনি, এ সবই ওই কেষ্টারই কাজ। ও আমাদের আশেপাশেই আছে। হ্যাঁ, আমাকে তুই বোকা বানাস না দাদা। আমার কাছে ক্ষমা। আরে আমি কিছু করিনি বলছি, বিশ্বাস কর। এইবার আমি মানে কেটে পড়ি। পাগলা কি করছিস? আরে আমি কিছু করিনি বলছি, তুই থামবি? আমি খুব ক্লান্ত। পাগলা আমি সত্যি তোকে মারিনি। তুই চালাল কে মারবে আমাকে? এখানে তো শুধু তুই আর আমি আছি। ও এবার বুঝতে পেরেছি। তোর মনে আছে আমরা এখানে কি কাজ করতে এসেছিলাম? হ্যাঁ বল। আমরা তো এখানে একটা আওয়াজ শুনে এসেছিলাম। তাহলে কি ঠিক বলেছিস, এই সব কিছু ওই করছে। চল গিয়ে দেখি কেসটা এখন কি করছে, বুঝলি? চল। আরে স্যার থ্যাংক ইউ। এই সব কিছু সম্ভব হয়েছে আমার পোশাকের জন্য। এইটার জন্য ওই হদল কুতকুতরা আমারে চিনতেই পারতাছে না। তার মানে কেটে আমাদের ঠকিয়েছে ওই পোশাকটা বলে। মাথা মোটা, চুপ কর। কেউ নাই। শোন পাগলা, ওই বদমাইশ কেসটার ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ, মৌমাছি আর মধু, এবার ওকে দেখাবো মজা। চল পাগলা, দাদা তাড়াতাড়ি আয়। আমি তো পৌঁছাইয়া গেছি। পাগলা ওই দেখ কেসটা গাছ কাটছে, চল ওখানে। ওই দুই হদল কুতকুত না থাকলে বড় শান্তিতে কাজ করা যায়। চল আরো জোরে দৌড়ো। তো ভাই এত জোরে দৌড়ায় কেমনে ওরা? এইবার পোশাক পরুম। ও গেল কোথায়? পাগলা মৌমাছিদের শব্দ শুনতে পেলি? মনে হয় আইয়া পড়ছে। আমরা দেরি করে ফেলেছি, মনে হয় ও চলে গেছে। মনে হচ্ছে চলে গেছে। দেখ আমরা এখন একটা এক্সারসাইজ করব রে পাগলা। যখন আমরা বক্সিং করি তখন কি করি? চল এটা প্র্যাকটিস করি। চল আজ একটু প্র্যাকটিস করতেই হবে।
চল ওইদিকে চল, কিছু খেয়ে আসি। চলে আয়। এই হদল কুতকুতের জন্য আমার মাথাই নষ্ট হইয়া যাবে। আর সারুন না তোদের। দাদাও আসছিলে? আরে হদল কুতকুত, আমারে কবে শান্তি দিবি তোরা সেটা বল।